সুপ্রিম কোর্ট আমাদের বিষয়টা মনোযোগের সঙ্গে শুনেছি। বিচারপতি জয়মন্দ বাগচি বসে ঘুরেছিলাম গ্যালারিতে, ওনাকে বলতে শুনলাম সরকারি পক্ষকে যে এটা কেন হচ্ছে, সরকার পক্ষ কতগুলো বাহানা দিচ্ছে, ইনফ্রাস্ট্রাকচার নেই, তো বিচারপতিরা সরকারি পক্ষের কথায় মনে হলো না তারা সন্তুষ্ট হয়েছে। তাই তারা জানতে চাইছিল যে এখন পর্যন্ত কোয়ান্টাম অফ আউটকাম কি আছে, অর্থাৎ তোমরা যে ডিসপোজ করছো কতটা ডিসপোজ করেছো সেটা টাকাটা কই তোমাদের কাছে। এরা তখন তো যারা সরকারি পক্ষে তাদের কোনো গোল্ড বেস ছিল না, তারা নির্বাচন কমিশন তারা তাদের করছে কালমাটাল করছে, তারা বলতে পারছে না, কোনো ক্লিয়ার কাট করে উত্তর দিতে পারছে না। আমাদের দাবি কি? আমাদের দাবি হচ্ছে যে ভাই তাড়াতাড়ি করে ডিসপোজ করতে হবে, নাম্বার ওয়ান। নাম্বার টু, তোমাদের দেরির জন্য মানুষ রেশন পাবে না, ডোমিসাইল সার্টিফিকেট পাবে না, নিজে পরীক্ষা দেওয়ার ক্ষমতা নেই, অন্যান্য সুযোগ ছেড়ে দিন, পাসপোর্ট করার ক্ষমতা থাকবে না। এবং শুধু তাই নয়, পরের প্রজন্ম যারা তারা ভোটার হতে পারবে না। শুধুমাত্র নির্বাচন কমিশনের এই উদাসীনতা, পক্ষপাতিত্ব এবং তাদের অকর্মণ্যতার জন্যে আজকে একটা লক্ষ লক্ষ বাংলার মানুষ, শুধু তারাই নয় তাদের ভবিষ্যৎ প্রজন্ম সমেত আজকে তারা কি দুর্বিষহ পরিস্থিতির মধ্যে দিয়ে চলেছে, এটা তার সব থেকে জলজান্ত প্রমাণ যে তারা নিজের পরীক্ষায় তাদের ছেলেমেয়েরা পড়াশোনার পরীক্ষা দিতে পারবে না। বুঝুন, বাইরে দেশে যেতে পারে, পাসপোর্ট করার ক্ষমতা নেই, রেশন নেই, ডোমিসাইল সার্টিফিকেট নেই, জমি কেনাবেচা করতে পারবে না, না জমি কিনতে পারবে না বেচতে পারবে। কোন দুরবস্থা! কি কারণ? না নির্বাচন কমিশনের ব্যর্থতা, অপদার্থতা, ব্যর্থতা না অপদার্থতা, অকর্মণ্যতা। তাই আজকে আমরা উপায় না দেখে শামীম সাহেবকে ধরে, ফিরদৌস শামীম সাহেব, সে বাংলার নারীরক্ষকে জানে, তাকে ধরে তার সহযোগী সব দিকে আজকে সুপ্রিম কোর্টে আমরা ডেট পেয়েছিলাম। বিচারপতি গুরুত্ব দিয়েছে বলে আবার 25 তারিখে এই মাসে এটা শুনবে। অর্থাৎ বিচারপতিরা গুরুত্ব দিচ্ছে, আমাদের যে যুক্তি তাকে তারা প্রাধান্য দিচ্ছে, তাই এই বিষয়টা আবার 25 তারিখে শুনবে বলে এখান থেকে সিদ্ধান্ত।